এ যার আনছি তাই খা। দৈনিক দৈনিক অত গোশ পোলাও কানে পাবো? সস্তা তাই কি কি ভিটামিন তা জানিস? মেলা এখন পেট ভরা থাকে, আর অল্প একটুখানি রানলি বর কত দেয় ভারী। ঝাল ঝাল করে সয়াবড়ি ভর্তা। সবেন বড়ি মানুষে খায় না, গরু ছাগলে খায়। সিদ্ধ করে দাঁড়ায় দাঁড়ায় গেছে চুলোয় রান্ধে। মানে কথা শুনলে গাডা জ্বলে ওঠে। এ কি হারাম জিনিস নাকি যে খাওয়া যাবে না? সয়াবড়ি সম্পূর্ণ হালাল। সেই রাম করে রানতে জানলি যে কি ফাইন মজা লাগে। ফার্স্টে আগে গরম পানিতে রেখে দিলাম 10 মিনিটের মতন। ফুলে উঠিছে কোলবালিশের মতন। তারপর পানিটা চিপড়ায় ফেলাই দিছি। এইবার নিয়ে নিছি আমার ইডব্লিউপি বাজারের মিট গ্রাইন্ডার। 10 সেকেন্ড ঘুরলি দিয়ে একটু আইট ভাঙা করে গ্রাইন্ড করে নেই। গোশ, ঝাল, পেঁয়াজ, আদা, রসুন যে কোনো কিছু কিমা বানাই ফেলতে পারবা। আবার একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে ছাপা ছাপা করে বাইটেও ফেলতে পারবা। মিট গ্রাইন্ডারটা পাই যাবানে আমার ইডব্লিউপি বাজারে। পেজ লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনে আর কমেন্টে। এইবার কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢালি দিলাম খানিকটা সর্ষের তেল আর 5-6টা টুস টুসের রগ রগে শুকনো ঝাল। শুকনো ঝালটা ভাজা হলে উঠোই নিয়ে ফেলাই দিলাম আবার খানিকটা রসুন কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। একদম লাল লাল করে ভাইজে নেব। যেই পেঁয়াজ রসুন ভাজা হয়েছে অমনি ঢালে দিলাম ওই আইট ভাঙা সয়াবড়ি। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। কোনো ভ্যাবসাপানা গন্ধ থাকবে না, গ্যারান্টি দিচ্ছি। আবার একটুখানি হলদির গুঁড়ো, খানিকটা নুন আর খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। একটু ঝাল ঝাল ভাবতে হবে না? না খাইয়ে উঠে না সুশালি মনে হয় যে কিছু খাইছি। সব সুন্দর করে নাড়ে চেড়ে লাল লাল করে ভাইজে নিতে হবে। তারপর উঠোই নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আরো একটুখানি সর্ষের তেল। দিলাম আবার একটা টমেটো দামড়া করে কাটে। ফ্রিজের মধ্যে পড়ে পড়ে আজ দামড়া হয়ে পচে যাচ্ছে। একদম কড়া করে পুড়া পুড়া করে ভাইজে নিতে হবে যেন গায়ে দাগ বসে যায়। আবার সব একসাথে ওই ভাজা শুকনো ঝাল আর ওই ভাজা সয়াবড়ি দিয়ে দিলাম বিট গ্রাইন্ডারের মধ্যে। দিয়ে দিচ্ছি ভাজা টমাটো আর 1 চামচের মতন পানি। আরো একটুখানি ঘুলি দিয়ে একটু কাদা কাদা করে বেটে নেব। মিট গ্রাইন্ডারের মুখটা ফাটাই ফেলিছে আমার ওলকপি উঠে দাঁড়াইছে। এরপর তাহলে থাকে সেই জিনিস। বেলেটে এত ধার আর এত দ্রুত ঘরে 10 সেকেন্ড মাত্র দেখা দিন একদম সুন্দর মতন কাদা কাদা হয়ে গেছে। এবার ফেলাই দিলাম গরম গরম ভাতের পর আর উপর দিয়ে ছিটিয়ে দিছি আরো খানিকটা সর্ষের তেল। আজকে খেলা হবে। একদম নরম তুল তুলে সয়াবড়ি ভর্তা ভাতের সাথে একদম মাখাই যাচ্ছে। আর সাথে ঝাল পেঁয়াজ রসুন ভেজে নিছি না, ঘিরান কি। ফাঁকে ফাঁকে দাঁতের তলে পড়তিছে সয়াবড়ির গুঁড়ো। মনে হচ্ছে গোশ 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 ফেল দেখছে একদম কম পয়সায়। এই এক প্যাকেটের দাম পড়িল মনে হয় 20 টাকা না 25 টাকা। ঝাল হয়েছে সেরাম রে বাবা। সয়াবড়ির কোনো ভ্যাবসাপানা গন্ধ বাতাস নেই। কেউ যদি খাইয়ে বুঝতে পারে যে এটা সয়াবড়ি ভর্তা তা আমি আমার কান কেটে ফেলবো। সয়াবড়িতে কি ভিটামিন জানিস? প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। সুন্দর চকচকে উজ্জ্বল ত্বক চুল পাওয়ার জন্য সয়াবড়ি খাওয়ার কোনো বিকল্প নেই। তবে একজন মানুষ একদিনে 50 গ্রামের বেশি সয়াবড়ি না খাওয়াই ভালো, তাহলে একটু হজমের সমস্যা হতে পারে। তবে এইরকম করে ভর্তা করে সামনে দিলি নিজেরা কন্ট্রোল করে রাখাই মুশকিল। এত টেস্ট আর সুপার হিট একটা ভর্তা। আমার চুল ছিঁড়া দেখে তো লাভ নেই। ঘরে যদি সয়াবড়ি থাকে তা বানাই খাইয়েই দেখে নে মিথ্যে করছে কিনা। চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।